এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ নিয়ে আসছি। আজকে আমরা ইংলিশের প্রিপোজিশন শিখবো। তো প্রিপোজিশন অনেকদিন ধরে শিখি না, তো প্রিপোজিশন আজকে আমরা দেখবো। ঠিক আছে, চলো শুরু করি। প্রিপোজিশন এখানে অনেকগুলো আছে, বইতে প্রিপোজিশন এগুলো অনেক, কিন্তু এগুলো প্র্যাকটিসের মধ্যে এরকম থাকতে হয়। এখানে একটা প্রিপোজিশন কোনটার পরে কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশন এটাই হবে ইউজ হবে, সেটা আমাদের বুঝতে আমাদের প্র্যাকটিস করতে হবে। তো আজকে আমি কয়েকটা দেখাইতেছি প্রিপোজিশনের ব্যবহার। যেরকম বিলিভ ইন, আই বিলিভ ইন গড, মানে ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আছে। এখন বিশ্বাস বিলিভের পরে সবসময় ইন হবে। যদি গডের বিশ্বাস ক্ষেত্রে সেখানে আমাদের সবসময় ইন বসে, এখানে উই বা এরকম হবে। বিলিভের পরে সবসময় ইন বসবে। তারপরে হলো এখন যদি আমরা দেখি, যেমন হি is able to pay this money. able এর পরে হবে to, he is able to pay this money. able এর পরে to বসবে, এখানে অন্য কিছু বসবে যেটা বলবো। তারপরে আমরা হলো কন্ডাক্ট অথবা ইট অ্যাডমিট দেখি। অ্যাডমিট যেমন ইট অ্যাডমিটস অফ নো ডাউট। অ্যাডমিটসের পরে সবসময় অফ বসবে। অ্যাডমিটসের পর অ্যাডমিট যখন হবে তখন অফ বসবে। It admits of no doubt. Believing able to and admits of no doubt দেখালাম। তারপর আমরা আরেকটা দেখি, যেমন রেফার্স টু। এবার আরেকটা পাই রেফার্স টু, যেমন হি রেফার তারপরে রেফার্সের পরে হবে না টু। রেফার্সের পরে আমরা কিছু যদি উইথ বা অ্যাড দিই তাহলে আমাদের ভুল হবে, কারণ রেফার্সের পরে সবসময় টু বসবে। হি রেফার্স টু মি ইন দিস লেটার। আরো অনেক প্রিপোজিশনের ব্যবহার আছে, সবগুলো হয়তো দেখানো যাবে না, আরো কয়েকটা আমি দেখাই। যেমন ডেভয়েড অফ এর পরে হি ইজ devoid of common sense. Now he is devoid of common sense. Devoid এর পরে সবসময় অবশ্যই, যেমন তার কোনো কমন সেন্স নেই। আরেকটা দেখি কিন্তু টেন্সেস মানে বিলংস টু। This pen belongs to me. belongs এর পরে টু বসবে। এরকম আরো অনেক উদাহরণ আছে, আর দুইটা দেখে হয়তো আজকে শেষ করবো। তারপর একটা দেখবো আপিল। আপিলের পরে বসবে টু। যেমন আই আপিল
appeal to you for help. আপিলের পরে সবসময় একটু বসে। তারপর লিসেন টু, যেটা আমরা কম বেশি জানি, যেরকম লিসেন টু, লিসেন টু মাই ওয়ার্ড। আরেকটা আছে ইট ইজ একিন টু। একিন অর্থ হলো ইকুয়াল। ইকুয়ালকে আমরা বেশি জানি, ইকুয়াল টু হয়, কিন্তু যদি ইকুয়ালের পরিবর্তে একিন থাকে তাহলে একিনের পরেও টু উঠবে। এরকম আরো অনেক প্রিপারেশনের উদাহরণ আছে, এবং এগুলো করতে গেলে হয়তো আরো অনেক সময় লাগবে। এই জন্য প্রতিদিন আমাদের প্র্যাকটিস করা দরকার। এরকম অনেক প্রিপোজিশন প্র্যাকটিসের উপরই নির্ভরশীল। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আজকে ক্লাস এই পর্যন্ত। প্রিপোজিশন নিয়ে আরো অনেকগুলো হয়তো ক্লাস নেওয়া যাবে। আজকে অনেকগুলো প্রিপোজিশনের ব্যবহার দেখালাম। এরকম আমাদের প্রতিদিন আমাদের হয়তো প্রিপোজিশনের ব্যবহার এরকম প্র্যাকটিস করলে তখন আমাদের মনে থাকবে। এরকম হয়তো হঠাৎ করে থাকলে আমাদের হয়তো মনে পড়বে না। যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এখন আমাদের সব কিছুই আস্তে আস্তে মনে থাকবে, যাতে পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।